বিষয় বলা হয়েছে আমাকে আমিন জোরে বলা হবে না আস্তে বলা হবে এই সম্পর্কে। আর সময় মাত্র 1 ঘন্টা। এই 1 ঘন্টা সময়ে এই 5টা বিষয়বস্তু নিয়ে আলোচনা করা এক কথায় অসম্ভব। তো আমি ইনশাল্লাহ যতগুলো পারবো এই অল্প সময়ের মধ্যে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। সর্বপ্রথম যে আলোচনার বিষয় সেটা হচ্ছে রফিউ ইয়াদাইন। আমি কোনো ভূমিকা না করি আমার কথা শুরু করলাম এই জন্য যে সময় বড় অল্প আর বিষয়বস্তুগুলো বড় গুরুত্বপূর্ণ। 1 নম্বর বিষয়বস্তু আমাকে দেওয়া হয়েছে রফিউ ইয়াদাইন। রফিউ ইয়াদাইন অর্থ হচ্ছে 2 হাত তোলা। কিন্তু 2 হাত তোলা বলতে যে কোনো সময় নয়, নামাজের সময় যে হাত তোলা হয়। এই ব্যাপারে আগে বিষয়টা বুঝুন, তারপরে ইনশাআল্লাহ আমি দলিল প্রমাণ দিয়ে বিষয়টাকে আপনাদের সামনে পেশ করব। নামাজের শুরুতে যখন তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার যখন বলা হয় তখন 2 হাত তুলতে হবে, এই ব্যাপারে কারো কোনো মতভেদ নাই। সমস্ত উলামা একমত যে নামাজের শুরুতে আল্লাহু আকবার বলার সময় 2 হাত তুলতে হবে। কতটা তুলবেন, কাঁধ পর্যন্ত না কান পর্যন্ত, এই ব্যাপারে আবার মতভেদ আছে, কিন্তু আমি ওই দিকে যাচ্ছি না, কেউটা আমার বিষয়বস্তু নয়। কিন্তু প্রশ্ন হলো যে রুকুতে যাবার সময় এবং রুকু থেকে ওঠার সময় 2 হাত তোলা হবে কি হবে না? যারা রুকুতে যাবার সময় এবং রুকু থেকে ওঠার সময় 2 হাত তোলে তাদেরকে বলা হয় যে এরা রফে ইয়াদাইন করছে। আসল শব্দটা রফে ইয়াদাইন। রফা মানে হচ্ছে তুলা, ইয়াদাইন মানে 2 হাত, কিন্তু আমরা সংক্ষেপে বলি এটাকে রফা দান। কি বাংলায় কি বলা হয়? রফা দান। তো এই রফা দান শব্দ নয়, আসল রফে ইয়াদাইন। যাই হোক, তো এই রুকুতে যারা যাবার সময় এবং রুকু থেকে ওঠার সময় 2 হাত তোলে তাদেরকে বলা হয় যে না রফা ইয়াদাইন করছে। আমরা কিন্তু রফে ইয়াদাইনের কাইল নয়, বা আমাদের নিকট রুকুতে যাবার সময় রুকু থেকে ওঠার সময় 2 হাত তোলা আমাদের নিকট সুন্নত নয়। কথাটা বুঝে এলো যে আমরা রুকুতে যাবার সময় এবং রুকু থেকে ওঠার সময় 2 হাত তুলি না, অন্যরা তোলে। আমরা যে তুলি না এই সম্পর্কে আমাদের দলিল কি? এই যে নামাজের মধ্যে হাত কতবার তোলা হবে এই সম্পর্কে 7 ধরনের হাদিস আছে। 7টা নয়, 7 ধরনের। একটু মনোযোগ দিয়ে শুনবেন, কেন এই আমাদের পূর্ববর্তী আমার বন্ধু মৌলানা বদরুদ্দিন সাহেব বলে গেলেন যে আজকের যে আমাদের আলোচনা এটা কোনো গল্প গুজবের মজলিস নয়, আর সাধারণ জলসারও মজলিস নয়। বিষয় ভিত্তিক আলোচনা, দলিল ভিত্তিক আলোচনা হবে। খুব মনোযোগ দরকার, নাহলে কিন্তু জিনিসগুলো বুঝে আসবে না। তো এই নামাজের মধ্যে হাত কতবার তোলা হবে এই সম্পর্কে 7 ধরনের হাদিস আছে, এবং প্রত্যেকটা হাদিস সহিহ। সবথেকে কম যেটা আছে তিরমিজি শরীফের মধ্যে হাদিস আছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী এবং সিনিয়র সাহাবী, তিনি বলছেন তার ছাত্রদেরকে একবার বললেন, আলা উসাল্লি বিকুম সালাতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি তোমাদেরকে নবীর নামাজের মতো নামাজ পড়ে দেখাবো না? আব্দুল্লাহ ইবনে মাসউদ, উনার ছাত্ররা তাবিঈ, উনারা সাহাবা নন, উনারা আল্লাহ রসুলকে দেখেননি। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি আল্লাহ রসুলকে দেখেছেন। তো উনি ওনার ছাত্রদেরকে বলছেন, আমি কি তোমাদেরকে আল্লাহর রসুলের মতো নামাজ পড়ে দেখাবো না? ছাত্ররা বললেন, হুজুর অবশ্যই দেখান, আল্লাহ রসুল কেমন নামাজ পড়তেন আমরা দেখতে চাই। তখন উনি নামাজ পড়লেন, কিন্তু উনি প্রথমবার আল্লাহু আকবার বলার সময় হাত তুললেন, তারপরে নামাজের শেষ পর্যন্ত আর একবারও হাত তুললেন না, যেমন আমরা করে থাকি। এটা তিরমিজি শরীফের হাদিস এবং এই হাদিসটা সম্পূর্ণ সহিহ হাদিস। মাঝখানে একটা কথা বলি,
আমাদের যে সমস্ত দলিলগুলো আছে যে কোনো মসলাতে, আপনারা ওদের মুখে শুনবেন আমাদের সব হাদিস জাল। হানাফিদের যেটা দলিল শুনলে ওরা এক মানে চোখ মুজে বলে দেবে জাল হাদিস। আর ওদের যে জাল হাদিসগুলো, ওদের হাদিস ওরা যেগুলো প্রমাণ হিসাবে পেশ করে, অনেক হাদিস এমন আছে মুহাদ্দিসিনরা বলেছেন একদম জাল হাদিস, সেইগুলোকে ওরা একদম সহি বলে ফতোয়া দেবে। হানাফিদের হাদিস মানেই জাল আর ওদের হাদিস মানেই সহি। আপনি ওদেরকে একটা খালি কথা বলবেন যে এই যে আমরা হাদিসটা বলছি তোমরা বলছো জাল, আর তোমরা তো বলো আমরা কোরআন হাদিস ছাড়া কিছু মানি না। খুব পয়েন্টের কথাটা শুনে রাখুন। যখন আপনাকে ওরা কেউ বলবে যে এই হাদিসটা জাল, তাকে প্রশ্ন করবেন যে ভাই তোমরা তো কোরআন হাদিস ছাড়া কিছু মানো না, তো এই হাদিসটা যে জাল কোরআন হাদিস দিয়ে প্রমাণ করো। ভাই কথা বুঝে এলো আমার? তোমরা যে বলছো এই হাদিসটা জাল, যে তিরমিজি শরীফে যে হাদিসে আছে যে আল্লাহ রসুল একবার হাত তুলেছেন আর হাত তোলেননি, এই হাদিসটা জাল, তোমরা কোরআন হাদিস দিয়ে প্রমাণ করো। কোরআনের কোন পারার কোন আয়াতে লেখা আছে বা কোন হাদিসে আছে যে এই হাদিসটা জাল? ওরা জাল বললো বলি আপনি সঙ্গে সঙ্গে চুপ হয়ে যাবেন না, মাথা পেতে মেনে নেবেন না। ওদের অভ্যাসই হচ্ছে হানাফিদের সব হাদিস জাল আর ওদের জাল হাদিসও সহি। অতএব এই ব্যাপারে ঘাবড়াবার কোনো দরকার নেই। এই যে হাদিসটা আমরা যার উপরে আমরা আমল করি, এইটাকে বহু বিদগ্ধ মুহাদ্দিসিন, বিচক্ষণ মুহাদ্দিসিন তিনারা সহি বলে ফতোয়া দিয়েছেন, সহি বলে তিনারা এটাকে মান্যতা দিয়েছেন যে হাদিসটা সহি। তাহলে এক নম্বর আমরা হাদিস কি পেলাম? যে শুধুমাত্র তাকবীরে তাহরিমার সময় হাত তোলা হবে আর হাত তোলা হবে না। দ্বিতীয় নম্বর হাদিস, নামাজের শুরুতে হাত তোলা হবে, রুকুতে যাওয়ার সময় এবং রুকু থেকে উঠার সময় হাত তোলা হবে, গুনবেন আপনারা। 3 নম্বর, রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে উঠার সময় আর সিজদায় যাওয়ার সময় হাত তোলা হবে। 4 নম্বর, সিজদা থেকে উঠার সময়ও হাত তোলা হবে। 5 নম্বর, প্রথম রাকাত থেকে দ্বিতীয় রাকাতে উঠার জন্য তখনও হাত তোলা হবে। 6 নম্বর, তৃতীয় রাকাত থেকে চতুর্থ রাকাতের জন্য উঠার সময়ও হাত তোলা হবে। 7 নম্বর, প্রত্যেক তাকবীরে হাত তোলা হবে। প্রত্যেক তাকবীর, রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে উঠার সময়, সিজদায় যাওয়ার সময়, সিজদা থেকে উঠার সময়, আবার দ্বিতীয় সিজদার সময়, মানে যতবার আল্লাহু আকবার বলবেন ততবার হাত তোলা হবে। এই হাদিসটা ইবনে মাজাহ শরীফে আছে, হাদিসটা সম্পূর্ণ সহিহ হাদিস। এই 7 রকমের হাদিস আছে, 7 রকমের হাদিসই সহি, একটাও জয়ীফ নয়। সহি কারা বলেছেন? ওদের বড় বড় পণ্ডিতরাই বলেছে। এই বিষয়টা এক কথাই এটাকে মিটিয়ে দেওয়া যায়। কিরকম এক কথাই? মানে আহলে হাদিসরা কি করেছে, একটা হাদিস যেখানে আছে যে রুকুতে যাবার সময়, রুকু থেকে উঠার সময় হাত তুলতেন, ওইটার উপরে আমল করেছে, বাকি 6টাকে ছেড়ে দিচ্ছে। আমরাও তিরমিজি শরীফের আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত হাদিসটার উপরে আমল করেছি, বাকিগুলো ছেড়ে দিচ্ছি। তো আমাদের অপরাধ কোথায়? ওই কারোর জন্য তো এই 7 ধরনের হাদিসের উপর আমল করা সম্ভব নয়। যে কোনো একটা করতে হয়, বাকিগুলো ছাড়তে হবে। তোমরাও একটার উপরে আমল করছো, বাকিগুলো ছাড়ছি। আমরাও একটার উপর আমল করেছি, বাকিগুলো ছাড়ছি। তাহলে আমাদের অপরাধটা কোথায়? কিন্তু এখানে আমাদের জানতে হবে যে আমরা এইটাকে ধরলাম, বাকি 6টাকে কেন ছাড়লাম, এই পয়েন্টটা ভালো করে বুঝুন। যে আমাদের ইমাম আবু হানিফা তো বলতে পারতেন যে রুকুতে যাবার সময়, রুকু থেকে উঠার সময় হাত তোলার কথা আছে, ওইটাকে আমি নিয়ে নিই না। উনি নিয়েছেন কোনটাকে? সব থেকে যেটা কম, মাত্র একবার হাত তোলা হবে, বাকি আর হাত তোলা হবে না, এইটাকে নিয়েছেন। কেন? 3টে কারণ বলবো। 1 নম্বর কারণ হচ্ছে অধিকাংশ সাহাবায়ে কেরাম, খুলাফায়ে রাশিদিন, 4 খলিফা, আল্লাহ তাআলা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি সহি হাদিসের মধ্যে বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন, আমার সুন্নতকে আঁকড়ে ধরো এবং খোলাফায়ে রাশিদিনদের সুন্নতকে আঁকড়ে ধরো। আমরা দেখছি খোলাফায়ে রাশিদিন যিনারা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাদের থেকে আমরা যেটা প্রমাণ পাচ্ছি, তিনারা নামাজে একবার হাত তুলতেন আর হাত তুলতেন না। ওই কথা বুঝে আসছে আমার? তাহলে আমরা যে একবার হাত তুলি আর হাত তুলি না, অন্য যে 6টা হাদিসকে ছেড়ে দিচ্ছি, তার একটা কারণ যে খোলাফায়ে রাশিদিন এই হাদিসটার ওপর আমল করেছেন, বাকিগুলোকে ছেড়ে দিয়েছেন। দ্বিতীয় কারণ, এই যে আহলে হাদিসরা যে হাদিসটার উপরে আমল করে, যে হাদিসটা বুখারী শরীফেও আছে, যে আল্লাহর রসুল নামাজে রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় হাত তুলেছেন, এই হাদিসটার মূল বর্ণনাকারী হচ্ছেন ইবনে উমর। এই হাদিসের মূল বর্ণনাকারী কে? ইবনে উমর। ইবনে উমর বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর রসুল রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় হাত তুলতেন। অথচ এই ইবনে উমর উনি নিজে রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় হাত তুলতেন না। ইবনে উমরের বিখ্যাত ছাত্র হযরত মুজাহিদ, তিনি বর্ণনা করেছেন যে আমার হযরত ইবনে উমর, আমার যিনি শিক্ষক ইবনে উমর, তিনি শুধুমাত্র নামাজের শুরুতে হাত তুলতেন আর মোটি হাত তুলতেন না। তাহলে যে বর্ণনাকারী, তিনি যে হাদিস বর্ণনা করছেন তার উপরে নিজে আমল করছেন না, তার মানে বোঝা গেল ওই হাদিসের মধ্যে কিছু আছে। ভাই, তিনি নিজে বর্ণনা করেছেন যে আল্লাহ রসুল রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় হাত তুলতেন, কিন্তু নিজে হাত তুলছেন না, তাহলে জানতে হবে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। এটা 2 নম্বর কারণ, আমরা ওই হাদিসগুলোকে ছেড়ে দিয়েছি। তার 2 নম্বর কারণ হচ্ছে যে ওই হাদিসের যে মূল বর্ণনাকারী ইবনে উমর, তিনি নিজে ওই হাদিসগুলোর উপর আমল করেছেন না। 3 নম্বর কারণ, যেটা খুব মজবুত কারণ, যদি আমরা নামাজের ইতিহাসের দিকে তাকাই তো দেখব নামাজের মধ্যে বিরাট পরিবর্তন হয়েছে। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, প্রথম যুগে নামাজের মধ্যে কথাবার্তা বলা জায়েজ ছিল। নামাজের মধ্যে কথাবার্তা বলা জায়েজ ছিল। নামাজের মধ্যে সালাম দেওয়া, সালামের উত্তর দেওয়া জায়েজ ছিল। আস্তে আস্তে পরিবর্তন এসেছে। দেখুন, প্রথম দিকে আল্লাহ রসুল প্রত্যেক তাকবীরে হাত তুলতেন। শুধু প্রত্যেক তাকবীরে নয়, এমনকি সালাম ফেরাবার সময়ও হাত তুলতেন। একবার মুসলিম শরীফের সহিহ হাদিস, একবার সাহাবায়ে কেরাম সালাম ফেরাবার সময় হাত তুলছেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সাহাবারা হাত তুলছেন। তো সাহাবারা যে হাত তুলছেন, ওনারা তো আর নিজের তরফ থেকে তুলছেন না, নিশ্চয়ই ওনারা আল্লাহ নবীকে দেখেছিলেন তুলতে, তাই তুলছেন। আল্লাহ রসুল বললেন, কি ব্যাপার, আমি তোমাদেরকে দুষ্ট ঘোড়ার লেজের মতো হাত তুলতে কেন দেখছি? উসকুনু ফিস সালাত, নামাজের মধ্যে শান্ত থাকো, হাত ফাত তুলো না। এই হাত তোলাটা ছিল সালামের সময়। তাই এর দ্বারাই বোঝা যাচ্ছে কি যে সালামের সময় হাত তুলতে আল্লাহ রসুল নিষেধ করলেন। এইভাবে এই প্রত্যেক তাকবীরে প্রথম দিকে হাত তোলা হতো, আস্তে আস্তে কমতে 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 শেষে দাঁড়িয়েছে শুধুমাত্র একবার হাত তোলা হবে, আর হাত তোলা হবে না। কারণ আল্লাহ তাআলা যখন এই আয়াত নাজিল করলেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, এই কানিতিনের ব্যাখ্যা করেছেন মুফাসসির সম্রাট হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, কানিতিন আই সাকিতিন, তোমরা নামাজের মধ্যে শান্ত হয়ে দাঁড়াও। আর আমরা মুসলিম শরীফের হাদিসের দ্বারাই বুঝতে পারলাম যে হাত তোলাটা শান্ত থাকার পরিপন্থী। তো নামাজের ইতিহাস বলছে যে প্রথম দিকে প্রত্যেক তাকবীরে হাত তোলা হতো, ওটা কমতে 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 শেষে এসে দাঁড়িয়েছে শুধুমাত্র একবার হাত তোলা হবে, আর হাত তোলা হবে না। এই 3টে কারণে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তিনি একবার হাত তোলার যে হাদিস, তার উপরে আমল করে বাকি হাদিসগুলো ছেড়ে দিয়েছেন। অতএব হাত তোলার ব্যাপারে আমাদের যে মাযহাব, আমাদের যে ইমাম আবু হানিফার মত, সম্পূর্ণ সহিহ হাদিস ভিত্তিক একদম সহিহ মাযহাব। আশা করি ব্যাপারটা বুঝতে পারলেন। দেখুন,
হানাফিদেরকে বদনাম করার জন্য এই সমস্ত হানাফি বিদ্বেষীরা আমাদের নামে গল্প বানিয়ে রেখেছে। ওদের কিতাবে আপনি পাবেন যে হানাফিরা বলে যে এই হাত তোলা চলবে না, কেন? সাহাবারা নাকি নামাজ পড়ার সময় বগলে মূর্তি রাখতেন, তাই হাত তোলার বিধান দেওয়া হয়েছে। এই কথাটা আপনি হানাফি বিদ্বেষীদের কিতাবে পাবেন। আমাদের নাম করে তারা বয়ান করেছে যে হানাফিরা এই কথাটা বলে, কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে আপনাদেরকে বলে যাচ্ছি আমাদের কোনো কিতাবে এই কথা লেখা নাই। এটা আমাদের নামে ওরা বানিয়ে আমাদের ঘাড়ে চাপিয়েছে। ভাই কথা বুঝে এলেন? মানুষকে বিভ্রান্ত করার জন্য। দেখো হানাফিরা সাহাবাদের ব্যাপারে কেমন মানে খারাপ ধারণা রাখে, যে সাহাবারা নামাজ পড়ার সময় বগলে মূর্তি রাখতো, এই হানাফিরা বলে। একদম বাজে কথা, ভিত্তিহীন কথা। ওই গল্প আমাদের কোনো কিতাবে লেখা নাই। ভাই কথা বুঝে আসছে আমার? অতএব আমরা যে নামাজে শুধুমাত্র শুরুতে হাত তুলি, পরে আর হাত তুলি না, এই সম্পর্কে আমাদের কাছে মজবুত দলিল রয়েছে। দ্বিতীয় বিষয় আমি খুব সংক্ষেপে বলছি, যেহেতু আমাকে অনেকগুলো বিষয় বলতে হবে, সময় বড় অল্প। দ্বিতীয় বিষয় বলা হয়েছে আমাকে আমিন জোরে বলা হবে না আস্তে বলা হবে এই সম্পর্কে। এই সম্পর্কে সব থেকে প্রথম কথা শুনে রাখুন, আমিন জোরে বলা হবে না আস্তে বলা হবে, এই সম্পর্কে বুখারী এবং মুসলিম শরীফে একটাও হাদিস নাই। যদি আপনাকে কেউ বলে যে বুখারী শরীফে আছে জোরে আমিন বলতে হবে, সে 100% মিথ্যাবাদী, কোনো সন্দেহ নাই। বুখারী শরীফে মুসলিম শরীফে একটাও হাদিস নাই যে হাদিসে বলা হয়েছে যে আমিন জোরে বলতে হবে। জোরে বলারও হাদিস নাই বুখারী মুসলিমে, আস্তে বলারও হাদিস নাই। একটা বিষয় আপনারা জ্ঞানী গুণী মানুষ উলামায়ে কেরাম রয়েছেন, আমরা সারা দিনে 24 ঘন্টায় কত রাকাত নামাজ পড়ি? ভাই ফরজ নামাজ আমাদের মোট কত রাকাত? 17 রাকাত নামাজ পড়া হয়। 17 রাকাতের মধ্যে 11 রাকাতে জোরে আমিন বলা হবে না, এই ব্যাপারে সবাই একমত। খুব ভালো করে মশলাটা বুঝুন। 17 রাকাতের মধ্যে 11 রাকাতে, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 1 রাকাত, ইশার 2 রাকাত, এই মোট 11 রাকাতে জোরে আমিন বলা হবে না, এই ব্যাপারে সবাই একমত। মতভেদ হচ্ছে 6টা রাকাত নিয়ে, মাগরিবের 2 রাকাত, ইশার 2 রাকাত, ফজরের 2 রাকাত, এই যে 6 রাকাত, এই 6 রাকাতে ইমাম এবং মুক্তাদি আমিন জোরে বলবে না আস্তে বলবে, এই ব্যাপারে মতভেদ। আমরা বলছি ইমামও আস্তে বলবে, মুক্তাদিও আস্তে বলবে। ওরা বলছে না জোরে বলবে, জোরে বলাটাই শূন্য। একটা বিষয় একটু ভালো করে আপনারা চিন্তা করুন, এই যে 5 ওয়াক্ত নামাজ আল্লাহর নবীর জমানায় কি একদিন পড়া হয়েছে না 2 দিন পড়া হয়েছে? প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়া হয়েছে তো নাকি? নামাজের ব্যাপারে প্রত্যেকটা হাদিসের কিতাবে এত হাদিস আছে যে অন্য কোনো বিষয়ে অত হাদিস নাই। রোজার ব্যাপারেও অত হাদিস নাই, যাকাতের ব্যাপারেও অত হাদিস নাই, হজের ব্যাপারেও অত হাদিস নাই, কোনো বিষয়ে অত হাদিস নাই যত হাদিস নামাজের ব্যাপারে আছে। জি, যদি আল্লাহর নবীর মসজিদে প্রত্যেক দিন আমিন জোরে বলা হতো আর আমিন জোরে বলা সুন্নত হতো, তাহলে একটাও এই ব্যাপারে সহি হাদিস পাওয়া যাবে না। এই কথাটা বুঝে আসছে না? দেখুন, আস্তে বললে যেহেতু আস্তে বলা হচ্ছে, সেটা বায়ান করার দরকার হয় না, কেউ শুনতে পাচ্ছে না তো কে বায়ান করবে? কিন্তু জোরে আমিন বললে তো সাহাবারা সবাই শুনতে পেতেন। যারা নামাজের পরিপূর্ণ কমপ্লিট নামাজ বায়ান করছেন, একজনও বলছেন না যে আল্লাহর নবী জোরে আমিন বলেছেন। জোরে বা আস্তে আমিন বলার যে হাদিস দুটো আছে তিরমিজি শরীফে, দুটোই আছে তিরমিজি শরীফে। আর একই সাহাবা থেকে বর্ণিত ওয়াইল ইবনে হুজুর, এই ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু 9ম হিজরিতে মদিনায় এসেছিলেন। উনি মদিনার বাসিন্দা ছিলেন না। খুব ভালো করে জিনিসটা আপনারা বোঝার চেষ্টা করুন।
ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু আনহু নবম হিজরিতে মদিনায় এসেছিলেন। উনি মদিনার বাসিন্দা ছিলেন না। বেশ কয়েকদিন নবীর কাছে থাকার পরে উনি আবার নিজের গ্রামে চলে যান। উনি বয়ান করেছেন যে আল্লাহর রসুল আমিন জোরে বলেছেন। আবার উনি বলছেন আল্লাহর রসুল আমিন আসতে বলেছেন। কেউ বলছে ওই হাদিসটা সহি, কেউ বলছে এই হাদিসটা সহি। ও তো হাদিসের সনদ বা সূত্র নিয়ে দীর্ঘ আলোচনা আছে, বিরাট জটিল আলোচনা আছে দুটো হাদিসেরই সনদ নিয়ে। আমি ওই সনদের দিকে যাচ্ছি না। আমি একটা বিষয় আপনাদেরকে বলতে চাইছি, মদিনার সাহাবী যিনারা সারা জীবন নবীর পিছনে নামাজ পড়লেন, আবু হুরায়রা 4 বছর নবীর সঙ্গে ছিলেন, 4 বছর নবীর পিছনে নামাজ পড়লেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ সারা জীবন মক্কা থেকে, উনি মক্কার সাহাবী, মুহাজির সাহাবী, সারা জীবন নবীর পিছনে নামাজ পড়লেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় বড় সাহাবা যিনারা সারাটা জীবন নবীর পিছনে নামাজ পড়েছেন। একজনও কেউ বলছেন না যে আল্লাহর নবী জোরে আমিন বলেছেন। কে বলছেন? ওই সাহাবী যিনি নবম হিজরিতে মদিনায় এসেছিলেন, তিনি বলছেন আল্লাহর নবী জোরে আমিন বলেছেন। এই জোরে আমিন কেন বলেছেন এই কথাটা তিরমিজি শরীফে নাই, অন্য হাদিসে। হাফিজ আবুল বিশির নামে একজন বড় মুহাদ্দিস, তিনার কিতাব আছে আল আসমা ওয়াল কুনা। ওই কিতাবে একটা হাদিস উল্লেখ করেছেন এই ওয়াইল ইবনে হুজুর থেকে। সেই হাদিসটা যদি আমরা সামনে রাখি তাহলে জোরে আমিন বলার বিষয়টা একদম স্পষ্ট হয়ে যাবে। ওই হাদিসের মধ্যে ওয়াইল ইবনে হুজুর বলছেন, আমি আল্লাহর রসুলের পিছনে নামাজ পড়লাম, আল্লাহ রসুল সূরা ফাতিহা শেষ করে জোরে আমিন বললেন। কেন? লিয়ুআল্লিমুনা, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে সূরা ফাতিহার পর আমিন বলতে হয়। কথা বুঝে এলো? বুঝে এলো না? আরেকটুখানি আমি আপনাদেরকে বুঝাই। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহ রসুল জোহরের নামাজে এবং আসরের নামাজে কখনো কখনো জোরে কিরাত করতেন, মানে 2-1টা আয়াত জোরে পড়তেন। বুখারীতে এই হাদিস আছে, আল্লাহ রসুল জোহরের নামাজে এবং আসরের নামাজে কখনো কখনো 2-1টা আয়াত জোরে বলতেন। ভাই, জোহর এবং আসরের নামাজে কিরাত জোরে হয় না আস্তে হয়? আস্তে। কিন্তু একদম বুখারী শরীফের সহিহ হাদিস যে আল্লাহ রসুল এই জোহরের নামাজে এবং আসরের নামাজে কখনো 2-1টা আয়াত জোরে পড়তেন। কি জন্য? ভাই, আজকেও যদি আল্লাহ রসুল জোরে না পড়তেন আমরা জানতেই পারতাম না যে জোহর এবং আসরের নামাজেও কিরাত করতে হয়। জানতাম? কথা বলেন না ভাই। আল্লাহ রসুল পড়ছে কি পড়ছেন আমরা কি করে বুঝতাম? ওরা তো আস্তে পড়া হয়। তো যাতে সাহাবারা জানতে পারেন, কিয়ামত তক আনেওয়ালা মুসলমান জানতে পারেন যে না, জোহর এবং আসরের নামাজেও কিরাত করতে হয়। এই কিরাত করতে হয় জানাবার জন্য জোরে পড়েছেন। জোরে পড়াটা সুন্নত, তার জন্য নয়। এই কারণে আজকে বিশ্বের কোথাও জোহর এবং আসরের নামাজে কিরাত জোরে হয় না। হয় জোরে? ভাই কথা বলেন না। কিন্তু বুখারী শরীফের একটা সহিহ হাদিস, যারা বলে আমরা বুখারী শরীফ মানি তাদেরকে বলুন যে তোমরাও জোহরে আসরের নামাজে কিরাত জোরে পড়ো। বুখারী শরীফে আছে, বুখারী শরীফে আছে আল্লাহ রসুল 2-1টা আয়াত জোরে পড়েছেন। কি জন্য জোরে পড়েছেন? জোরে পড়েছেন এই জন্য যে পড়তে হয়, এই কথাটা বলার জন্য। জোরে পড়া সুন্নত এটা বলার জন্য নয়। যদি জোরে বলা, যদি জোরে পড়া সুন্নত হতো তাহলে উম্মত সেটাকে সুন্নত বলে গ্রহণ করত। ঠিক তেমনই ভাবে আল্লাহ রসুল কখনো আমিন জোরে বলেছেন। কেন? যাতে মানুষ বুঝতে পারে যে আমিন বলতে হয়। এই বলতে হয় জিনিসটা বলার জন্য জোরে পড়েছেন, জোরে পড়তে হয় এই জন্য নয়। কিছু বোঝাতে পারলাম আপনাদেরকে? বুঝলো ব্যাপারটা? তো যদি কেউ বলে যে হাদিসে আছে আল্লাহ রসুল জোরে পড়েছেন, হাদিসটা কে বয়ান করছেন? ওয়াইল ইবনে হুজুর, যিনি মাত্র কয়েকদিনের জন্য মদিনায় এসেছিলেন, যিনি মদিনার বাসিন্দা ছিলেন না। মদিনার বাসিন্দা যারা সারা জীবন আল্লাহ নবীর পিছনে নামাজ পড়েছেন, একজনও বলছেন না যে আল্লাহ রসুল জোরে আমিন বলেছেন। জোরে আমিন বলার বিষয়টা মোটেই ঠিক নয়। আস্তে আমিন বলাটাই বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি, বুখারী শরীফের মধ্যে আছে।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইমাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে তখন তোমরা আমিন বলো। এটা একদম বুখারী শরীফের হাদিস। এই হাদিসটা নিয়ে একটুখানি চিন্তা করুন। যদি ইমাম জোরে আমিন বলতো তাহলে আল্লাহ রসুল কি বলতেন, যে ইমাম যখন আমিন বলবে তখন তোমরা আমিন বলো। কি জি ভাই, কথাটা আমার বুঝে এলো না। আল্লাহ রসুল কি বলেন এখানে? এ কথা বললেন না যে ইমাম আমিন বললে তোমরা আমিন বলো। কি বললেন? ইমাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবে তখন তোমরা, তার মানে কি বোঝা গেল? যে ইমামের গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এটা শুনতে পাবে, কিন্তু আমিনটা শুনতে পাবে না। তাই তো বললেন যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বললে আমিন বলো। এ কথা বললেন না যে ইমাম যখন আমিন বলে তখন তোমরা আমিন বলো। কথাটা বুঝে এলো না নাকি? এটা বুখারী শরীফের হাদিস একদম। এই হাদিসে যদিও স্পষ্ট নাই যে আমিন জোরে হবে কি আস্তে হবে, কিন্তু এই হাদিসে যে মানে বর্ণনার ভঙ্গি, কথার ভঙ্গি, এই কথার ভঙ্গির দ্বারাই বুঝে আসছে যে এখানে ইমাম এবং মুক্তাদি সবাই আস্তে আমিন বলবে। আচ্ছা, আর একটা হাদিসে একদম স্পষ্ট, প্রায় স্পষ্ট আল্লাহ রসুল বলছেন, ইমাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবে তখন তোমরা আমিন বলো। যে ব্যক্তির আমিন ফেরেশতাদের আমিনের মুয়াফিক হয়ে যাবে তার আগের গুনাহ মাফ হয়ে যাবে। ফেরেশতাদের মতো যার আমিন হয়ে যাবে তার গুনাহ মুয়াফিক হওয়া মানে ফেরেশতাদের মতো যার আমিন হবে। এখন বলুন, ফেরেশতারা যে আমিন বলে জোরে বলেন আস্তে বলে? কথা বলেন না ভাই। ফেরেশতাদের আমিন বলা কেউ কোনোদিন শুনতে পেয়েছেন? তো ফেরেশতাদের মতো আমিনটা কখন হবে? চিল্লে বললে হবে না আস্তে বললে হবে? কথা বুঝে এলো না? আর একটা দলিল নেন, তৃতীয় হাদিস। এই হাদিসগুলোর আমি এখন আপনাদেরকে নম্বর বলতে পারছি না, সব আমার এই কিতাবটা, এই হানাফিদের নামাজ, পুরো নামাজটা আমরা যেভাবে নামাজ পড়ি পুরোটার প্রত্যেকটা বিষয়ের দলিল একদম কোরআন এবং সহিহ হাদিস থেকে দিয়ে আছে। কিতাবটা দেখে নেবেন, হাদিসের নম্বরগুলো সব পেয়ে যাবেন। এটা সহিহ হাদিসের মধ্যে আছে। আল্লাহ রসুল বলছেন, যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলা হয় তখন তোমরা আমিন বলো। কেন? ফেরেশতারাও আমিন বলে আর ইমামও আমিন বলে। এই কথাটা আছে ওখানে, ইমামও আমিন বলে। আল্লাহ রসুল বললেন যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন শুনে তোমরা আমিন বলো। কেন তোমরা আমিন বলবে? ফেরেশতারা আমিন বলে আর ইমামও আমিন বলে। এই ইমামও আমিন বলে, এই কথাটা কেন বলতে হচ্ছে ভাই? ইমাম যদি জোরে আমিন বলে তো সবাই তো শুনতে পাচ্ছে ইমামের আমিন, তাই এটা বলার দরকার কি ইমামও আমিন বলে? কথাটা বুঝে আসছে না ভাই? ভাষাটা একটু জানলেই বুঝে আসবে যে এই কথার দ্বারাই কি উদ্দেশ্য, কি বলতে চাইছে। যদিও এখানে স্পষ্ট নাই যে ইমাম বা মুক্তাদি জোরে বলবে কি আস্তে বলবে, কিন্তু কথার দ্বারাই বুঝে আসছে যে ইমাম এবং মুক্তাদি কি বলবে? আস্তে বলবে। কেন? আল্লাহ রসুল কি বলছেন? ফেরেশতারাও আমিন বলে, ইমামও আমিন বলে। ইমাম যদি জোরে আমিন বলতেন সেই আমিন তো সবাই শুনতে পাচ্ছে, তাহলে ওখানে এই কথা বলার কোনো প্রয়োজনই হতো না যে ইমামও আমিন বলে। তো ইমামও আমিন বলে, এই কথাটা প্রমাণ করছে যে ইমাম এবং মুক্তাদি সবাই আস্তে আমিন বলবে, জোরে নয়। দ্বিতীয় কথা, এই আস্তে বলাটা কোরআনের দ্বারাতেও সমর্থিত, যেহেতু আমিন হচ্ছে একটা দোয়া। আমিন কি? দোয়া। এই আমিনটা যে দোয়া, এটা আপনার তাফসীর ইবনে কাসিরের মধ্যেও আছে, বুখারী শরীফের মধ্যে ক্বালা আতাউন আল আমিন দোয়া তাফসীরের কিতাবেও আছে। আর দোয়ার ব্যাপারে আল্লাহ তাআলা মূল নীতি বলে দিয়েছেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া। তোমার আল্লাহর কাছে, পরওয়ারদিগারের কাছে, তোমার রবের কাছে তুমি দোয়া করো তাদাররুআন ওয়া খুফিয়া, কান্নাকাটি করে এবং খুফিয়া, গোপনে, চুপি চুপি। দোয়া প্রকাশ্যে করার নয়, দোয়া করতে হয় আস্তে, জোরে নয়। তো আমিন যখন দোয়া, আর আল্লাহ দোয়ার ব্যাপারে মূল নীতি বলে দিয়েছেন যে দোয়া হবে আস্তে, অতএব এইটাও মানে এর প্রমাণ পাওয়া যাচ্ছে যে আমিনও আস্তে হওয়া দরকার। অতএব
আমরা যে আমিন আসতে বলি এই সম্পর্কে আমাদের কাছে মজবুত দলিল রয়েছে, ঘাবড়াবার কিছু নয়। শুধু আমিন নয়, আল্লাহর রহমতে ইমাম আবু হানিফা যত মসলা বলেছেন একটাও ভিত্তিহীন নয়। ভাই মানুষ হযরত ইমামে আজম ইমাম আবু হানিফার যুগ থেকে আজকে আমরা 1300 বছর পার করে এসেছি। সব যুগের বিচক্ষণ উলামারা ইমাম আবু হানিফাকে ইমামে আজম বলে স্বীকার করেছেন। ইমামে আজম মানে কথা বলেন না, সব থেকে বড় ইমাম। আচ্ছা, এর আবার ওরা কি উত্তর দেয় জানেন? বলে আসলে ইমাম আবু হানিফাকে যে ইমাম আজম বলা হয় না, আজম মানে হচ্ছে বয়সে বড়। যেহেতু উনি 4 ইমামের মধ্যে সর্বপ্রথম এসেছেন, জি, উনার জন্ম 4 ইমামের মধ্যে সব থেকে প্রথম এবং উনার ইন্তেকালও 4 ইমামের মধ্যে সব থেকে প্রথম। বয়সে বড় হওয়ার কারণে ওনাকে বড় বলা হয়। এরা হচ্ছে সম্পূর্ণ মূর্খ, আরবির কোনো জ্ঞান এদের নাই। বয়সে বড়কে আজম বলা হয় না, বয়সে বড়কে আকবর বলা হয়। কি বলা হয়? আকবর। আকবর মানে বয়সে বড়। আজম বলা হয় যে জ্ঞানে এবং সম্মানে বড়, তাকে বলা হয় আজম। তো ইমাম আবু হানিফাকে সারা বিশ্ব মানে হানাফিরা শুধু নয়, এই সম্পর্কে আমার একটা চটি কিতাব আছে, আমি কিতাবগুলো নিয়ে এসেছি, কোনো জায়গায় বিক্রি হচ্ছে। ইমাম আবু হানিফার জীবনীর উপরে ছোট্ট চটি কিতাব, তাতে আমি 15টা এমন কিতাবের হাওয়ালা দিয়েছি যে কিতাবের লেখকরা একটাও হানাফি নন। কেউ শাফিঈ মাসলাকের, কেউ হাম্বলি মাসলাকের, কেউ মালিকি মাসলাকের, এমনকি বর্তমান যুগের আরব উলামা তাদের কিতাবের হাওয়ালা দিয়েছি। তারা কিতাবে ইমামে আবু হানিফাকে ইমামে আজম বলে স্মরণ করেছে। আমাদের ইমামে আজম এমনি হননি। তিনার একটা মসলা যেটা মুফতাবিহি কওল যাকে বলা হয়, যার উপরে ফতোয়া একটাও কোরআন হাদিস বিপরীত নয়। শুধু একটা হাদিস দেখে মসলা বলা যায় না। আজকে যে ওরা চিল্লাচ্ছে বুখারির বহু হাদিস এমন আছে যার উপরে ওরা কোনোদিন আমল করে না, করতে পারবেও না। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে আল মুমিন লা ইয়ানজিস, মুসলমান নাপাক হয় না। নেন বুখারী শরীফের হাদিস, মুসলমান নাপাক হয় না। ভাই কথা বুঝে আসছে নাকি? বলবেন তাহলে কি হয়? তাহলে নাপাক হয় না তো আমরা গোসল করি। আল্লাহ রসুল বলছেন মুসলমান নাপাক হয় না। এর ব্যাখ্যা কি? ব্যাখ্যা আপনাদের উলামাদের কাছ থেকে জেনে নেবেন। আমি এটা বলতে চাইছি যে বুখারী শরীফের হাদিসের উপর আমল করো। আল্লাহ রসুল বলছেন মুসলমান নাপাক হয় না, তাহলে তোমরা নাপাক হবে না, কোনোদিন গোসল করার দরকার নেই। বুখারী শরীফের হাদিসে আছে আল্লাহ রসুল জুতো পরে নামাজ পড়েছেন, জুতো পরে নামাজ পড়ো। বুখারী শরীফের হাদিসে আছে আল্লাহ রসুল নাতনিকে ঘাড়ে চাপিয়ে নামাজ পড়িয়েছেন। নাতনিকে, উনার মেয়ে ছিলেন জাইনাব, জাইনাবের মেয়ে উমামাকে ঘাড়ে চাপিয়ে নামাজ পড়িয়েছেন। বুখারী শরীফের সহিহ হাদিস। তোমরা তো এরকম করো। আর ওখানে এই কথা নাই যে 1 ওয়াক্তের নামাজ কানা আছে, মানে পড়াতেন। সে একবারই হোক দুবারই হোক পড়িয়েছেন, কিন্তু একবার দুবার কথাটা নাই ওখানে। তো তোমরা ওটা আমল করো। ভাই বুখারী শরীফের হাদিস, বহু হাদিস, এই একটু আগে যেটা বললাম যে আল্লাহ রসুল জোহর এবং আসরের নামাজে জোরে কিরাত করেছেন, বুখারী শরীফের হাদিস। আমল করে দেখাও। হাদিসের উপর আমল করতে গেলে আপনাকে যেতে হবে ফুকাহাদের কাছে, তাদের কাছ থেকে হাদিসের ব্যাখ্যা জানতে হবে। ওই একটা হাদিস পড়ে নিয়ে আমি বিরাট হাদিসের জ্ঞানী হয়ে গেছি, সে টুনটুনি পাখির মতন। ওই টুনটুনি পাখির গল্পটা শোনেননি? জি, রাজার কাছে যে ধন আছে আমার কাছেও একটা দিরহাম। রাজার আগেকার যুগে সে দিরহাম হতো না, রাজার এখন দিরহাম ছাতে সুকুর দিয়েছে। ও ওখান থেকে একটা দিরহাম নিয়ে চলে গেছে। সে গাছে বসে বসে গান গাইছে যে রাজার কাছে যে ধন আছে আমার কাছেও ওই একটা মোহর, একটা দিনার বা একটা টাকা নিয়ে গিয়ে ভাবছে যে আমি রাজার মতন হয়ে গেছি, মালদার। কথাটা বুঝেলো না? আজকে এরা ওই একটা হাদিস পড়ে ভাবছে আমরা বিরাট বড় জ্ঞানী হয়ে গেছি। আমাদের সাথে আর ইমাম আবু হানিফার এদের কোনো পার্থক্য নাই। উনিও কোরআন হাদিস থেকে মসলা বলেছেন, আমরাও কোরআন হাদিস থেকে মসলা বলবো।
কিচ্ছু জানে না, বাংলা হাদিস, এটা আহলে হাদিস নয়, এটা কি বাংলা হাদিস পড়তেই পারে না। যাই হোক, আমার তো ওই বিষয়বস্তু নয়, কারণ ওইটা বলতে গেলে আমার অন্য বিষয়গুলো ছেড়ে যাবে। মাত্র আর কত মিনিট সময় আছে। তৃতীয় বিষয় বিতিরের নামাজ। বিতির নামাজে সর্বপ্রথম যে মতভেদ, বিতির ওয়াজিব না সুন্নতে মুআক্কাদা। মানে আমরা কি বলি, বিতির নামাজ ওয়াজিব। ওরা বলছে বিতির নামাজ ওয়াজিব, এই সম্পর্কে কোনো দলিল নাই, কোনো হাদিস নাই। আমরা বলছি একদম হাদিস আছে। দেখুন, এই যে ফরজ, ওয়াজিব, সুন্নত, এইগুলো হচ্ছে ইস্তিলাহ, টার্মস বলা হয়। এইগুলো আল্লাহর নবীর জমানায় ছিল না, এগুলো পরে ইমামরা ঠিক করেছেন। ভাই ওজুর ফরজ কটা? কথা বলেন না, 4টে। কি করে ফরজ হলো? কোথায় কুরআন হাদিসের কোথায় লেখা আছে যে ওজুর ফরজ 4টে? দেখাও। যারা বলে যে আমরা কোরআন হাদিস ছাড়া কিচ্ছু মানে না, তাদেরকে প্রশ্ন করুন যে কোরআনের কোন জায়গায় লেখা আছে ওজুর ফরজ 4টে? কোথাও লেখা নেই, না কোরআনে আছে না হাদিসে আছে, কোথাও লেখা নেই। এই যে ওজুর ফরজ 4টে, এটা তো পরে ইমামরা, উলামারা ঠিক করেছে। ওরা বলতে পারে না, কোরআনের মধ্যে আছে ওযু করার সময় মুখমণ্ডল ধুতে হবে, হাত ধুতে হবে, মাথা মাসাহ করতে হবে, পা ধুতে হবে, কোরআনে আছে। যখন কোরআনে আছে তো ফরজ। ভাই কথাটা বুঝে আসছে নাকি আমার? খুব সহজ সরল ভাষায় আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি, যদি বুঝে এসে যায় ইনশাল্লাহ কাজে লাগবে। ওরা কি বলবে যে কোরআনে আছে তাই ফরজ। আপনি সঙ্গে সঙ্গে বলুন, তাহলে কোরআনে যেটা থাকবে সেটা ফরজ তো? তাই কোরআনে থাকলে ফরজ। যদি তাই হয়, তাহলে আপনাদের এলাকায় যারা হজ করতে যাবে, হজ থেকে ফিরে আসার পরে তাদেরকে বলবেন বন্দুক নিয়ে সুন্দরবনে যেতে। আল্লাহ আদেশ করেছেন কোরআনের মধ্যে, ওয়াইদা হালালতুম ফাসতাদু, যখন তোমরা ইহরাম খুলবে তখন শিকার করো। ওয়াইদা হালালতুম, ভাই হজ বা উমরা করতে গেলে ইহরাম বানতে হয়তো নাকি? ভাই কথা বুঝে আসছে না? ইহরাম বানতে হয়তো। তো আল্লাহ বলছেন যখন ইহরাম খুলবে, হালালতুম, হালাল হবে মানে ইহরাম খুলবে। ফাসতাদু, এটা হচ্ছে আদেশ সূচক শব্দ। ফাসতাদু, উলামায়ে কেরামরা আছেন আমরের সিওয়া, আর আমর আসে উজুবের জন্য। যদি বলো যে কোরআনে যেটা আদেশ আছে সেটা ফরজ, তাহলে হজের ইহরাম খোলার পরে শিকার করতে যাওয়া ফরজ। কি জি, তো অত ছেলে খেলার বিষয় নয়। কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নত, এটা নির্ণয় করা ছেলে খেলার বিষয় নয় যে কোরআনে থাকলেই ফরজ। যদি এত ছেলে খেলা হয়ে যেত তাহলে তো হয়েই যেত। ওই কথা বুঝে আসছে নাকি আমার? কোরআনে থাকলেই সব ফরজ হয় না। যদি কোরআনে থাকলে ফরজ হয়, তাহলে ওই হজ করে এসে সুন্দরবনে যাওয়া ফরজ হয়ে যাবে, শিকার করতে যাওয়া ফরজ হয়ে যাবে। ভাই ফরজ ওয়াজিব এটা পরবর্তী উলামায়ে কেরামরা, ইমামরা দলিল প্রমাণ দেখে নির্দিষ্ট করেছেন যে হ্যাঁ এইটা এত গুরুত্ব সাথে বয়ান করা হয়েছে, এটা ফরজ। তারপরের যেটা গুরুত্বপূর্ণ সেটা ওয়াজিব, তার থেকে কম গুরুত্বপূর্ণ সুন্নতে মুআক্কাদা, তার থেকে আরো কম গুরুত্বপূর্ণ সুন্নতে গায়র মুআক্কাদা। এগুলো সব ইমামরা ঠিক করেছেন, পরবর্তী উলামায়ে কেরামরা ঠিক করেছেন। কোরআন হাদিসের কোথাও নাই এটা ফরজ, এটা ওয়াজিব, এটা সুন্নত। তা সত্ত্বেও আমরা প্রমাণ দেখাতে পারবো